হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজ আমি আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, নিপা সিম্পল লাইফ স্টাইলে। আশা করি ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আসলে আমি ওরকমভাবে কোনো প্রফেশনাল ভিডিও বানাই না, জাস্ট আমার বাসায় প্রতিদিন রান্না বান্নার ভিডিওগুলো দেওয়া হয় না, 2-3 দিন পর পর হয়তো বা দেওয়া হয়। তো এরকমভাবে সবসময় যে ভিডিওগুলো করি অত প্রফেশনাল না, জাস্ট আমার ঘরে টুকটাক কাজের মধ্যে যে ভিডিওগুলো হয় ওইটি আপনাদের সাথে শেয়ার করি। এই যে আজকে রুটি বানানো হয়নি, সকালে কলা পাউরুটি ওগুলো ছিল, ওইটাই নাস্তা করলাম। পরে কি রান্না করব ভাবলাম, ফ্রিজে কয়টা বড় ট্যাংরা মাছ আছে, আমাদের চাঁদপুরের ভাষায় আমরা এটাকে গোমলা মাছ বলি, জানি না আপনাদের ছোটগুলোকে ট্যাংরা মাছে বলা হয়। তো তার আগে আমি কয়টা কলা, ডিম, সুজি, দুধের গুঁড়া ওগুলো দিয়ে আমি কয়টা পিঠা বানিয়ে নিলাম। তারপরে এই যে রান্নাটা চাপিয়ে দিলাম চুলায়। আর এত পরিমাণে ধোঁয়া যে ভিডিওটা পর্যন্ত ক্লিয়ার আসে না ধোঁয়ার গতিকে। মাটির চুলায় রান্না করলে যাওয়া হয় আর কি। আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি ধোঁয়া ছিল, ওই কারণে কেমন জানি ক্যামেরাটা ঘোলা ঘোলা আসতেছিল। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি। আপনারা সাপোর্ট না করলে হয়তো আমি এতটুকু আসতে পারতাম না। সামনের দিনগুলোতে অবশ্যই আপনাদের ভালোবাসা দোয়া আমার খুব প্রয়োজন। তা অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। অথবা আমার ভিডিওর মধ্যে ভালো খারাপ দুইটা মিলে থাকতে পারে, কারণ আমি অতটা প্রফেশনাল ভিডিও করি না, জাস্ট হাতের ক্যামেরা দিয়ে যতটুকু আছে ততটুকু শেয়ার করি আপনাদের কাছে। তারপরে এতটুকুর মধ্যে যে আপনাদের এতটুকু ভালোবাসা পাইছি এটি আমার জন্য অনেক। আমি আগেও বলছি এখনো বলি, আমি যেখানে থাকি এটা আমার বাবার পুরান বাড়ি। তো এখানে দেখা যায় জাস্ট আছে অনেক কাহিনী। আমি কারেন্টের চুলাতেই কয়দিন রান্না করছি, কিন্তু ওইটা এখন নষ্ট হয়ে যাওয়াতে মাটির চুলায় রান্না করতে হয়। আর ছোট একটা মিনি কুকার আছে, ওইটাতে মাঝে মাঝে চা অথবা অন্যান্য হালকা হালকা জিনিসগুলো একটু গরম করা যায়, জাস্ট এতটুকুই। তো রেপিটা মাটির চুলায় আমার রান্না করতে হয়, গ্যাসের চুলা নয়। গ্যাসের চুলা চাইলে একটা ইচ্ছে করলে টাকা জমে আনা যায়, কিন্তু আমি আনি না, কারণ এখানে আমার থাকা হবে না, তাই আনি না। কি দরকার এত কিছু, কোনো রকম খাইয়ে পয়রা কোনো রকম থাকতে পারলে না, এই আর কি। তো আমার এই ওখানে ট্যাংরা মাছটা রান্না হয়ে গেছে। আজকে অনেকদিন যাবৎ কিন্তু প্রচুর গরম পড়তেছে, গরমের সীমা নাই, পুরো অস্থির। আম কাঁঠাল পাকার গরম পড়তেছে, এতে বৈশাখ চলতেছে, জ্যৈষ্ঠ মাসে তো পুরো আম পেকে যায়, ওই কারণে হয়তো গরমটা একটু বেশি পড়তেছে। তো আমি প্রথমে ট্যাংরা মাছগুলো রান্না করে নিলাম, আর এখানে আমি সিম আলু মাছ রান্না করবো। আগে মাছগুলা ভেজে নিয়েছি। তো এর মাঝে হয়েছে কি, আমি একটা ডিম সিমের সাথে ধুয়ে রাখছিলাম, ওইটা তরকারির সাথে গেল গা। তো যাক, সমস্যা নেই, সিদ্ধ হলে উঠিয়ে নেবনি পরে।
আগে আমি ট্যাংরা মাছ রান্না করার আগে দিয়ে আমি একটু একটা বড় তাল বেগুন ছিল ওইটা ভেজে নিছি, পরে মাছটা রান্না করছি। এখন সিম আলু মাছ রান্না করা শেষ। তারপর আমি একটু বাজারে আসলাম, স্বর্ণকারের দোকানে একটু কাজ ছিল। অনেক আগে একটা জিনিস বন্ধক রাখছিলাম, নভেম্বর মাসে ওইটা নেওয়া হয়নি, ওইটার একটা কাজ ছিল, ওইটার জন্য আসছিলাম। এর মাঝে 3টা 3 পিস কিনছি সবসময় রাফিস করার জন্য, কারণ মেয়ে আছে আমি, তো এখন মেয়ের যেগুলো পছন্দ হয় রাখবে, বাকিটা আমি রাখবো। আর কোরবানি ঈদে অতটা কাপড় চোপড় নেওয়া হয় না, কারণ সবাই কোরবানি দিবে, তাই রমজান ঈদে যা নেওয়ার নেই। তো এখানে একটা পার্স নিয়েছি আমি একটু কম দামেরই রাফিস করার জন্য। তো যাই হোক, এই যে আমি বিকালে একটু ছাদে আসলাম, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর, খাওয়ার চেয়ে দেখাটাই হলো সুন্দর। কি সুন্দর মরিচগুলো ধরে রয়েছে, তো ভাবলাম একটু ভিডিও করি। তো আমার বাজারে গেছি কিন্তু কাজটা হয় নাই স্বর্ণকারের দোকানে, তো বলছে যে আবার যাওয়ার জন্য, তো পরবর্তীতে দেখা যায় আবার যাইতে হইব, তাই চলে আসলাম। তারপর এই যে এর মাঝে আবার কি করছি, গাছ থেকে একটু আম পাড়ছি, আম পাইরা খাইতেছি সবাই ভাবিরা মিলা। ভাবি কাটতেছে কিছু কাঁচা আম, পাকা আম। তো আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।